নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি। আজকে মায়ের জন্মদিন, তাই সেই জন্য আমি আর মা সেলিব্রেশন করতে বেরিয়েছি, সাথে আরও অনেকেই আছে। সো আমরা চলে এসেছি কাজীপাড়াতে। তো আমার চুলটা এইভাবে আজকে বাঁধা রয়েছে, আমি পরে চুলটা ছেড়ে দেবো সেই কারণে। আর এই হলো আমাদের পাড়ার মুখের সামনে, আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি। এখানে আমি অটোতে বসে পড়েছি আমি আর মা। তো খুব হাওয়া দিচ্ছিলো আজকে, রাস্তাঘাটে খুব ভিড় কম। এই দেখুন, কেকের দোকানে চলে এসেছি। আমি কিন্তু মার জন্য এই কেকটা সিলেকশন করেছি, আর এখানে মা বলে লিখতে বলেছি। এই যে বোনটা খুব সুন্দর করে কিন্তু কেকের উপরে মা লিখেছে এবং সুন্দর করে লাভও দিয়েছে, দারুণভাবে ওর মতো করে ডিজাইন করেছে। আমার ভীষণই ভালো লেগেছে, কারণ আমার জন্মদিনের কেকটাও এদের দোকান থেকে আমি নিয়েছিলাম। খুবই সুন্দর ওদের কেকটা, যথেষ্ট ভালোও খেতে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখানে ও কিন্তু ডিজাইনটা করে দিচ্ছিল, আমি দেখছিলাম, এবং ও তারপরে কিন্তু আমাকে ভিডিও করতে দিয়েছে। এখানে আমি একটা স্টিল ছবিও তুলেছিলাম। তো এই যে আমি কেক নিয়ে দোকানটা থেকে বেরিয়ে গেছি, একদম চাপাটালি মোড়ের কাছেই আছে, বিজয়া সিনেমা হল থেকে একটু বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম বাবাকা ধাবাতে। এর আগেও আমি দেখিয়েছি, আমি নবমীর দিনেও বাবাকা ধাবাতে এসেছি। মা উঠছিল আস্তে আস্তে, আমি উঠে গেলাম এবং আমি আর মা গিয়ে বসে বললাম। চুলটা যেমন কথা তেমন ছেড়ে দিয়েছি। এবার আমরা ওয়েট করছিলাম মৌসুমির জন্য। মৌসুমি কখন আসবে 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 আসবে। তো আমি একটু মা আর আমি ততক্ষণে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এবং আমি একটু রিলসও বানিয়ে নিলাম। আর এই দেখুন জলের বোতলও নিয়ে নিলাম। এই যে বাবাকা ধাবার আজকের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, বেশ ভালোই লাগছিল। আমার তো একটু ফাঁকা পরিবেশই ভালো লাগে। একটু কোল্ড ড্রিঙ্কসটা চুমুক দিয়ে নিয়ে গলা ভিজিয়ে নিলাম। তারপরে এই যে মৌসুমি চলে এলো, নিচ থেকে আমি ওয়েট করছিলাম। ও কিন্তু আমার কলেজ ফ্রেন্ড। তো যাই হোক, আমি মৌসুমি আর মা কিন্তু এখানে চলে এলাম। তো আমি স্পার্কেলগুলো সুন্দর, স্পার্কেল নয়, ক্যান্ডেল, ম্যাজিক ক্যান্ডেলগুলো সাজিয়ে দিলাম। আর আস্তে আস্তে কিন্তু আমি এগুলো কিন্তু জ্বালানোর চেষ্টা করছিলাম। আর যেহেতু ফ্যান চলছিল, ফ্যানের কারণে কিন্তু এগুলো ঠিকঠাক জ্বলতে পারছিল না। আর আপনারা সবাই জানেন স্পার্কেলটা, ম্যাজিক ক্যান্ডেলটা কি হয়। ম্যাজিক ক্যান্ডেলটা কিন্তু চট করে কিন্তু নেবে না, ফু দিলে বারবার জ্বলে জ্বলে ওঠে। দারুণ ম্যাজিক ক্যান্ডেল জিনিসটা, আমার ভীষণ পছন্দ ম্যাজিক ক্যান্ডেলটা। তো এটা 15 টাকা নিয়েছিল, আর কেকটার দাম নিয়েছিল 220 টাকা। কত সুন্দর না কেকটা। তো আমি বলেছিলাম যে, রিকোয়েস্ট করেছিলাম ফ্যানটা অফ করে দেওয়ার জন্য। তো ওরা ফ্যানটা অফও করে দিয়েছিল। অফ করার পরে কিন্তু এই দেখুন কত সুন্দরভাবে জ্বলছে। আস্তে আস্তে আমি সবগুলোকে জ্বালিয়ে দিতে পারছিলাম, যেহেতু ফ্যানটা নিভে গেছে সেই কারণে। আর খুব সুন্দরভাবে এগুলো তাড়াতাড়ি করে জ্বলছিল। আর আমরা কিন্তু এখানে কিছু ফটো সেশনও করছিলাম তার মাঝখানে। আর এই দেখুন, এইখানে আমি, মৌসুমি আর মা কিন্তু সেলিব্রেশনের পরে কিন্তু বসে পড়েছি। তো এবার কিন্তু মা কিন্তু বলছিল যে, মা বলছিল না আগে মৌমিতা খাওয়াক। তো আমি ওকে খাওয়াতে বললাম, বলছে না মৌমিতা খাবে বলে ও উঠে পড়েছে, আগে তোমার মেয়েকে খাওয়া এসে। এই যাই হোক, মা আমাকে কিন্তু ওর কথা অনুযায়ী মা আমাকে কেকটা আস্তে করে খাইয়ে দিল। তো খাইয়ে দেওয়ার পরে কিন্তু মৌসুমিও মাকে কেকটা খাইয়ে দিল, এই দেখুন। তো যাই হোক, এবার কেক খাওয়া কমপ্লিট হয়ে গেল। ও ভেবেছিল আমি ফটো তুলেছি, কিন্তু আমি না, ভিডিওই করেছিলাম। তো তারপরে কিন্তু এই যে মৌসুমিকে আমি বললাম তুমি একটুখানি খাও কেক। ও একটুখানি একদম ও ডায়েট করছে বলে একটুখানি কেক নিয়ে একটুখানি করে খেয়েছে কেকটা। যাই হোক, দেখুন বন্ধুরা, ও ভীষণ ডায়েট করে। আমাদের এই যে ফ্রাইড রাইস চলে এসছে, এগ চিকেন ফ্রাইড রাইস, আর এই হলো চিলি চিকেন। আর কোয়ান্টিটি এত বেশি, আমরা 3 জন মিলে কিন্তু 2টো ফ্রাইড রাইস শেষই করতে পারিনি, 2টো চিলি চিকেনও শেষ করতে পারিনি। যাই হোক, এই যে মৌসুমি সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আমাকে আর মাকে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। তো আমি বললাম যে একটা স্পুনের জন্য বললাম, তো স্পুন আরেকটা চলে আসছিল। তো যাই হোক, এই দেখুন মৌসুমি কিন্তু সবাইকে কত সুন্দর করে সার্ভ করে খাওয়াচ্ছে। আর এবার আমরা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। মৌসুমি দিক থেকে ফটো তুলছিল বলে একটু ফটো তুলে নিলাম আমি। তা এই দেখুন, একটুখানি ভিডিওতে পোস্ট দিলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মেনুটা আমি আপনাদেরকে আরেকবার দিয়ে দিচ্ছি। মেনুটা কিন্তু দেখুন, একবার দেখে নিন বাবাকা ধাবার মেনুটা। এখন এই রেটটা চলছে, আপনারা একটু স্কিপ করে দেখে নেবেন যে কী আছে, পজ করে দেখে নেবেন, স্কিপ নয়, পজ করে দেখে নেবেন যে কী আছে না আছে মেনুর মধ্যে। তো এই দেখুন মেনুর রেটগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি, রেটগুলো ওখানে ছিল, আমি ভিডিও করে দিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আমার তরফ থেকে হ্যাপি বার্থডে টু মা, এবং তোমরাও সবাই মিলে কামনা করো এবং মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর মার জন্য যেন এইভাবে বছরকে বছর আমি যেন জন্মদিন পালন করে যেতে পারি, আমি যতদিন বেঁচে আছি। তারপর আমি একটুখানি দেখুন বুমেরাং করছিলাম।
বুমেরাং করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর মা মৌসুমি জয়েন করলো একটু বুমেরাং করার জন্য। বুমেরাং না করলে না ভালো লাগে না ঠিক। তো যাই হোক, এই দেখুন বুমেরাং কমপ্লিট হয়ে গেল। তো এই যে হচ্ছে কৌশিকের দোকানে চলে এসেছিলাম কাজীপাড়াতে। কৌশিকের দোকানে আসার পরে এই মানে ওই যে কর্তাগিন্নি দুজনে মিলে কিন্তু আমি বলেছি এগরোলটা বানা, দুটো এগরোল। তো কর্তাগিন্নি দুজনে মিলেও কিন্তু এগরোলটা বানাতে পারিনি। এই হচ্ছে ঘটনা। আমার জন্য কিন্তু এগরোল কখন অর্ডার দিয়েছে এখনও বানায়নি। এখন দেখুন এগরোল বানাতে বসেছে এই ছেলে। তারপরে এই ছেলে বলছে না দুটোই নিবি তুই দিদি। যাই হোক, এই এগরোলটা মানে কি আলু দিয়ে দিতে বললাম এগরোলের মধ্যে। ও কিন্তু কৌশিক খুব সুন্দর করে বানায়। কাজীপাড়ার একদম কাছেই মানে বাস স্ট্যান্ডের সামনেই ওর দোকানটা, মা তারা রেস্টুরেন্ট। তো আপনারা এখানে ভিজিট করুন, ওদের ব্যবহারটা ভীষণই ভালো এবং রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। আপনারা প্লিজ ভিজিট করুন। এবং টোনাটুনি দুজন থাকে, দেখুন দুজনে মিলে কিন্তু এখানে আমাদের মানে কি এগরোল বানাচ্ছে, দুটো এগরোল দুজনে মিলে বানাচ্ছে, ভাবুন বন্ধুরা। তো যাই হোক, ওর বউই কিন্তু পুরোপুরি উত্তরা করে দিয়েছে, এগরোলটা ভালো করে বানিয়ে দিয়েছে। আর এইটা কৌশিক ভেজে দিয়েছে। দুজনে মিলেই কিন্তু ওরা কাজ করে এবং খুব ছোট বয়সে ওরা দুজন কিন্তু খুব সুন্দর করে দোকানটা মেনটেন করছে। কাস্টমারের সঙ্গে খুব ভালো ডিল রেখে, খুব ভালো বিহেভিয়ার রেখে, ভীষণই ভালো ব্যবহার ওদের। আমার তো ভীষণই ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, এবার দেখুন ওরা কিন্তু ভালো করে এগরোলটা মুড়ে দিচ্ছিল, মুড়ে দিয়ে কমপ্লিট করে দিল। আমার কিন্তু এগরোল নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম ভালো করে প্যাকিং করে দে। আমি চলে এলাম ভিডিওতে একটুখানি মুখ দেখানোর জন্য, আর কিছুই না। ওদের অ্যাম্বিয়েন্সটাও ছোটো দোকানের মধ্যে খুব ভালো। এই যে সবাই আবার এসে ওর দোকানে অবশ্যই ভিজিট করো এখানে আসলে। এই মৌসুমি এই শাড়িটা মাকে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও।